গ্রামের মোড়ের ছোট্ট মুদি দোকানের পরিবেশটা আজ একটু অন্যরকম। চারপাশটি রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে। দোকানের এক কোণে বাঁশের খুঁটির সঙ্গে ঝোলানো মাইক থেকে ভেসে আসছে দেশি বিদেশি গান। টেবিলের ওপর রাখা লাল কাপড়ে মোড়া মোটা একটি খাতা, পাশে কিছু মিষ্টি আর ঠান্ডা পানীয়। দোকানদার হাসি মুখে একের পর এক খদ্দেরকে বলছে, ভাই, শুভ হাল খাতা, একটু মিষ্টি খাইয়া যান। এভাবেই হালখাতার দিনটি শুরু হয় অনেক গ্রামের দোকানে। বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখে দোকানিরা পুরনো দেনা পাওনার হিসেব চুকিয়ে নতুন খাতা খোলেন। এই খাতাকে বলা হয় হালখাতা। খদ্দেরদের বিনীতভাবে ডেকে আনা হয়, কেউ কার্ড ছাপিয়ে দেয়, কেউ আবার মুখে মুখে জানিয়ে রাখে। এই দিন খদ্দেররা এসে আগের দেনা পরিশোধ করেন, কেউ বা নতুন করে খাতায় নাম লেখান। এর সাথে মিশে থাকে শুভেচ্ছা, সৌজন্য আর সম্পর্কের একটি সুন্দর রীতি। হালখাতার ইতিহাস অনেক পুরনো। মোগল সম্রাট আকবর বাংলা স্বর্ণের প্রবর্তন করেন মূলত খাজনা আদায়ের সুবিধার জন্য। সেই সময় প্রজারা বছরের শুরুতেই জমিদারের কাছে খাজনা দিতেন, যেটি পরিচিত ছিল পুন্নাহ নামে। পরে জমিদারি প্রথা উঠে গেলে ব্যবসায়ীরা নিজেদের মতো করে শুরু করেন এই প্রথা। দেনা পাওনা মিটিয়ে নতুন খাতা খোলা, দাওয়াত দেয়া আর মিষ্টিমুখ করানো। হাল শব্দটি এসেছে ফার্সি ভাষা থেকে, যার মানে নতুন, আর খাতা তো খাতাই, দুটো মিলিয়ে দাঁড়ায় নতুন খাতা। পুরনো হিসেব চুকিয়ে নতুন বছরে নতুন শুরু, এই ভাবনাটাই আসলে হালখাতার মূল উদ্দেশ্য। মুসলিম ব্যবসায়ীরা খাতার শুরুতে লেখেন বিসমিল্লাহির রহমানির রহিম আর এলাহি ভরসা। কেউ কেউ দোয়া মাহফিল, মিলাদ আয়োজন করেন। এরপর লাল মলাটের খাতায় শুরু হয় নতুন বছরের হিসেব লেখা। সনাতন ধর্মাবলম্বীরাও এই প্রথা অনুসরণ করেন। গণেশ ও লক্ষ্মীর পুজোর মাধ্যমে হালখাতা খোলেন তারা। খাতার পৃষ্ঠায় আঁকা হয় স্বস্তিক চিহ্ন, ছোঁয়ানো হয় সিঁদুর। পূজা শেষে সবাইকে মিষ্টিমুখ করানো হয়। এতে ব্যবসায়িক শুভ সূচনা যেমন হয়, তেমনি সম্পর্কেও আসে মাধুর্য। আগে দোকানে একটি মোটা খাতায় হিসেব রাখা হতো। লম্বা সাদা কাগজ দিয়ে বাছাই করা সেই খাতাটি লাল কাপড়ে মোড়ানো থাকতো। প্রতি পাতায় 4টি ভাঁজ, বামে জমা, ডানে খরচ। সময়ের সাথে কিছুটা পরিবর্তন এসেছে ঠিকই। আগে দোকানে থাকতো মিষ্টি, সুগন্ধি পান, আত্মীয় স্বজনকে পাঠানো হতো মিষ্টির প্যাকেট। এখন কিছু দোকানে থাকে শুধু একটি সাউন্ড বক্স, কিছু বিস্কুট বা পানীয়। তবে পুরান ঢাকার মতো জায়গায় আজও অনেকেই ঘটা করে পালন করেন এই হালখাতা। হালখাতা কেবল হিসেব খাতা নয়, এটি একটি সম্পর্কের দিন, পুরনোকে মিটিয়ে নতুনকে বরণ করে নেবার দিন। বাংলা সংস্কৃতির এই রীতিটা আমাদের মনে করিয়ে দেয়, নতুন বছর মানে শুধু উৎসব নয়, বরং নতুনভাবে সবকিছু গুছিয়ে শুরু করার সময়।